গুড মর্নিং এভরিওয়ান। তো আমার একটা ছোটো মিনি ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা। তো দেখো এদিকে কিন্তু আমি আছি রাস্তা, তো যাইতাছি হইলে আগরতলা। আর এদিকে দেখো আকাশের নমুনা এমন মেঘলা ভাব হয়ে রয়েছে, যেমন লাগতেছে এখনই দুনিয়া নিয়ে বৃষ্টি হয়ে পড়বো। এই দেখি মেঘলা আবার এই ফর্সা হয়ে জায়গা, এরকম একটা রাস্তার ভাব হয়ে রয়েছে। তো আগরতলা জাম্মু হইল গিয়ে আমার মামামির একটু ডাক্তার দেখামো, তো তোমরা লোকেও শেয়ার করতেছি। আর এদিকে দেখো রাস্তা এখন কিন্তু আমার একদম পরিষ্কার, কিন্তু অর্ধেক রাস্তা গিয়ে মানে শেখেরকুট যে এত পরিমাণে মানে ঝড় বৃষ্টি হয়েছে, মানে অর্ধেক ভিজেই গেছি গা, মানে কিছু কিছু ভিজে গেছি গা। তো এদিকে দেখো একটা আশ্রমের মধ্যে আয়া বইছি, মানে শেখেরকুট রাম ঠাকুর আশ্রমে আয়া বইছি। আর দেখো মানে চুল দিয়ে একদম জল ফতাছে, এমন ভিজা ভিজছি। তো মামাম এখানে বয়ে রয়েছে, মানে চুলটি এত ভিজা গেছে গা, মানে প্রায় মানে ড্রেস অর্ধেক ভিজেই গেছে গা আমার। তো এখানে একটু বইলাম, কিন্তু বৃষ্টি তো কমার নামই নাই, মানে প্রচুর ঝড় বৃষ্টি হইতে আসলো। আর এদিকে দেখো ঝড় বৃষ্টি হইতেছে, কিন্তু গরম কিন্তু কম নাই, গরম সেম পরিমাণে। তো ভাবতেছি ডাক্তার পামু কি না। আজকে হলো রবিবার, তো রবিবার তো 4টা অবধি থাকবো, মানে তবুও যদি জায়গা এরকম একটা ভাবনা আইতাছিল। তো এদিকে দেখো মানে এই যে মানে রাম ঠাকুর মন্দিরটা, তো এখানে একটু ঠাকুরের দর্শনও করে লাইলাম। তো ভালোই হইলো, একটু ঠাকুরের তো দর্শন করতে পারলাম। কিন্তু আমার তো মানে শুটমুট ভিজা একদম, মানে কিতা কইতাম প্যাক ট্যাক লুডুবুডু হয়ে গেছে গা। তো যাই হোক এদিকে মানে কিছুটা বৃষ্টি কমছে পরে আমরা আবার রওনা দিয়ে নিলাম আগরতলার মানে ডাক্তারের উদ্দেশ্যে আর কি। আর মানে রাস্তায় তো মানে অর্ধেক রাস্তা ভিজা আসলো, আবার মানে আগরতলা মেইন আগরতলা গিয়ে কিন্তু বৃষ্টি একদমই আসলো না। এখানে তো প্রচুর মানে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে, তো এখনও কিন্তু এক ফুটা কইরা মানে গায়ের মধ্যে ফটতাছে। তো এদিকে দেখো এখানে কিন্তু মোটামুটি বৃষ্টি একটু কমই, মানে বৃষ্টি এখানে ভালোই হয়েছে, এটা হচ্ছে হাঁপানিয়া আর কি। তো যাইতাছি আর মাম্মাম তো খুশি, মানে কিতা কইতাম। তো মামামের একটু মানে ভাত টাত খায় না, কিছু খায় না, মানে কিতা কইতাম কিছু খাওয়াইতেই পারি না মামামটা, তো যে কারণে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া আর কি। তো এদিকে দেখো মানে ওভার ব্রিজের উপরে যখন উঠছি তখন তো দেখি এত রৌদ্র উঠছে, প্রচুর গরম লাগতেছিল। রৌদ্র যদিও কম, রৌদ্র কম কিন্তু গরম কিন্তু অনেকটাই লাগতেছিল। আর এখানে তো একটু বৃষ্টি হয়েছে না, তো আমি না এটা মানে একটা কথা চিন্তা করতেছিলাম তখন, মানে এখানে বৃষ্টি হয় আর এখানে বৃষ্টি হয় না, এটা যদি মানে নিজের চোখে দেখতে পারতাম, একটা চোখে যে ওই জায়গাটাত বৃষ্টি হইতেছে না আবার এই জায়গাটাত বৃষ্টি হইতেছে, মানে কি একটা ভাল লাগতো। তো যাই হোক এদিকে দেখো আমরা কিন্তু মানে যাইতাছি গা ডক্টরের উদ্দেশ্যে। তো প্রথমে মানে কেয়ারচুমনি গেছিলাম, বাট এখানে ডক্টর বইছে না, তো আবার কিন্তু ওইখান থেকে ঘুইরা আবার সিদ্ধি আশ্রম আইসি এই যে জয়ন্তবুদ্ধার স্যারের কাছে। তো ভাবছি না এখানে জয়ন্তবুদ্ধার স্যারে দেখতেছে, কিন্তু আয়া দেখি দেখতেছে, মানে খুবই ভালো লাগছে। তো অনেক ভিড় আসলো, প্রায় 65 নাম্বারে আমরা আসলাম। তো আগের দিন কিন্তু টিকিট কাটছিলাম না, তো রবিবার যেহেতু ডক্টর তো 4টা অবধি থাকবো সেটা ভাবিয়ে আসলাম। তো ফাইনালি ডাক্তার দেখাইলাম, ডাক্তার দেখাই এত পরিমাণে প্রায় 3টা বাজে গেছে, কারণ 65 নাম্বারে আমরা আসলাম। তো অনেক মানে সারাদিন কিছু খাইছি না, আর প্রচুর পেটের মধ্যে ইঁদুর দৌড়াইতেছে এরকম খিদা লাগছিল। তো মানে এখন এলাম ধাবার মধ্যে, ট্রাকওয়ালা ধাবার মধ্যে খাওয়া দাওয়া করতে। আর এখানের খাবারটি আমার এত ভাল লাগে, মানে খিদা করতাম। তো মামামের দিকে দেখো কুক খাইতেছে, খুব মানে স্বাদ পাইছে মামাম, এটার মধ্যে একটু একটু ঝাল ঝাল লাগে, মানে ভাল লাগছে। মামাম খুব মজা করে খাইছে। তারপরে আমরা অনেকক্ষণ বয়ে থাকতে থাকতে এখানে বিরিয়ানি এসে, তো অর্ডার দিছিলাম আমরা মটকা বিরিয়ানি, কিন্তু মটকা বিরিয়ানি অ্যাভেলেবেল নাই, তো যে কারণে হায়দ্রাবাদি বিরিয়ানি দিল। তো খাওয়া দাওয়া করে একদম পেট শান্তি করে বাড়িতে এ পড়লাম, মানে পেট একদম ভর্তি টর্তি হয়ে আছে। তারপরে বাড়িতে এখন কিন্তু বাজে প্রায় 4টার মতো বাজে, 4টা না 4:30টার মতো বাজে। যদি রৌদ্র থাকতো এখন কিন্তু অনেক বেলা, কিন্তু এখন মানে অন্ধকার একদম হয়ে আছে, কিন্তু বৃষ্টি আছে না। তো আজকের মতো এখানে টাটা, দেখো বা কালকে।